অনুযায়ী জল ব্যবহার করুন এবং অপচয় রোধ করুন। বাড়ির লিকেজ যুক্ত কল এবং পাইপলাইন দ্রুত মেরামত করুন। আসানসোল শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অত্যাধুনিক সেকশন জেট ক্লিনিক মেশিন চালু করলো আসানসোল পৌর নিগম। বুধবার এই মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানান, জেট ও সেকশন প্রযুক্তির মাধ্যমে রাস্তার ধারে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার করা হবে। আপাতত একটি মেশিন দিয়ে কাজ শুরু হলেও ভবিষ্যতে আরও মেশিন আনার পরিকল্পনা রয়েছে। শহরে গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার এলাকায় নিয়মিত এই মেশিন ব্যবহার করা হবে। এদিন জল চুরির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, মূল জল সরবরাহ লাইনে অবৈধ সংযোগ, পাইপ ফুটো করে জল চুরি বা মোটর বসিয়ে জল তোলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। শহরকে পরিচ্ছন্ন রাখা এবং সকলের জন্য সমানভাবে পানীয় জল পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমাদের কমিশনার সাহেব রয়েছেন দিলীপ মিশ্রাজি এবং সেক্রেটারি রয়েছেন এএমসি। আমরা সবাই মিলে একটি গাড়ি আনিয়েছি। রোড সাইড যে ময়লা সেটাকে জেট দিয়ে সাকশন মেশিন আনিয়েছি। পুরো ভীষণ জোর, আপনারা দেখলেন যত ময়লা পড়ে আছে সব সাকশন করে নিয়ে নিচ্ছে। তো যখন রাস্তার পাশে অনেক রাস্তার পাশে আমরা তো মানে একদমই কনসিয়াস নই যে যাত্রতত্র আমরা জিনিস ফেলে দিই। যতক্ষণ না মানুষ শিখছে ততক্ষণ অব্দি এই মেশিনটাকে আমরা চালাবো। ভাগত সিংয়ের দিকটা, ভাগত সিং টু চিত্রা অনেকটা বড় রাস্তা, ভাগত সিং টু গোপালপুর, ভাগত সিং টু আসানসোল বাজার, রাস্তাগুলো যাতে পরিষ্কার থাকে এই গাড়িটা সেটার কাজটা। এটা কি চলমান বাহন বলা যেতে পারে? চলমান সাফাই? হ্যাঁ, চলমান সাফাই বাহন তো চলতেই তো পুরো পাইপ দিয়ে ওটা সাকশন করতে পারে। এই গাড়ি দিয়ে কতটা জায়গা পরিষ্কার, কোনখান থেকে কোনখানে পরিষ্কার করবে যেটা বললেন আপনি? যেখানে ময়লা আমরা পাবো সেখানে বেশি স্ট্রেচ অফ ময়লা রয়েছে সেখানেই চলে। কি আসানসোল এলাকাতেই থাকবে? শুধু আসানসোলই থাকবে। এটা কি একটা অপারেশন এরিয়ার মধ্যে থাকবে? আরো মেশিন আসবে এটা? হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি। এটা তো প্রথম মেশিন এলো, আমরা কদিন বাদে দেখে নেবো, তারপর আরো মেশিন দরকার হবে। আর টোটোটা যেটা করলাম সেটা যদি জলের, টোটোটা করেছি মানুষকে অ্যাওয়্যার করার জন্য যে যারা মেন জলের লাইন থেকে চুরি করছেন জল, যারা পাইপ থেকে ফুটো করে নিজের বাড়িতে জল নিয়ে নিচ্ছেন, বা যারা মোটর দিয়ে বাড়িতে জল তুলে নিচ্ছেন, তারা যাতে মানে কনসিয়াস হয়। আমরা কিন্তু যদি জানতে পারি কেউ জল চুরি করছেন মেন লাইন থেকে বা মোটর বসিয়ে পাড়া থেকে পুরো জলটা নিজের বাড়িতে টেনে নিচ্ছে, আমরা কিন্তু এফআইআর করব এবং উইল সি ইট, যাতে আপনাদের শাস্তি হয়। এটা জানিয়ে দিলাম।